এতদিন রোদের জ্বালায় কোনো কিছু করা যায়নি, এত গরম লাগছে। আর এখন বৃষ্টির জন্য কোনো কিছু করা যাচ্ছে না। এত বৃষ্টি, একেবারে কাদা কাদা কাদা, উঠানে উঠানে হয়ে গেছে এদিকে। কিভাবে উঠান কাদা হয়েছে, জল হয়েছে, অবস্থা নেই চারিদিক। নমস্কার বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, আপনারা মানে সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি, আশা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা আপনারা করবেন। আর এদিকে দিদিভাই অনেক কাজ করছে, কারণ আমাদের ঘাট তো ডুবে গেছে। না ডুবে নাই রে ভাই, মানে জল তো এদিকে অনেক বিটুক আছে, তাই দিদিভাই এখানে ঠাকুরের বাসন মাজছে। এদিকে বাসন ধরছে, একদম বারিন্দা ভিজিয়ে ফেলছে না। নাইকেল গাছ থেকে নাইকেল পারবো, কিভাবে পারবো সেটা দেখাবো। সেদিন নাইকেল পেরেছিলাম কিন্তু সবই নষ্ট হয়ে গেল না। ঠাকুরের আশীর্বাদে এই গাছের ফুলটা কিন্তু শেষ হয়নি না। জবা ফুলও আছে, অনেক অনেক সুন্দর লাগে না ফুলটা। বাপরে, হলুদ 12 মাস এই গাছে ফুল থাকে, অনেক ভালো লাগে দেখেন, সুন্দর দারুণ লাগে। দৃশ্যটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বন্ধুরা, প্রথমে তো আমাদের পরিবারটা ছোট ছিল, কিন্তু এখন আমাদের পরিবারটা অনেক বড় হতে শুরু হয়েছে। আর আরো যেন বড় হয় আমাদের পরিবার। আর অনেক দাদাভাই দিদিভাইরা আপনারা এত ভালো ভালো কমেন্ট দিচ্ছেন, এত আনন্দ লাগছে। আর আপনারা যে এত আমাদেরকে সাপোর্ট করছেন, মানে বিশ্বাস হচ্ছে না, এত বেশি আনন্দ লাগছে আমাদের। এইভাবে সবসময় আপনারা সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, তাহলে আমাদের আরো উৎসাহ বাড়বে আর আমরাও এগিয়ে যেতে পারবো। আর এখন আমি প্রথমে সব কাজ শেষ করব। দিবা ঠাকুরের বাসন টাসন এগুলো নিয়েই কোথায় বাবা। আজ কিন্তু রোজ দুটার কোনো চান্সই নেই না। না না না, আজ আর কোনো চান্স নেই। বৃষ্টির দিনে আমাদের কাপড় ধোয়া কিন্তু বন্ধ হয় না, সব প্রত্যেকটা দিন কাপড় ধুতে হয়। এখনো একটু বৃষ্টি হচ্ছে, আর আমাদের ঘাটে এদিকে জল এসে গেছে। একেবারে সামনে, মানে 9টা সিঁড়ি আছে না। হ্যাঁ, সব মানে 8টা সিঁড়ি তো ডুবে গেছে। এদিকে কি জল, বাপরে বাপ। কর কর কর, ও নারকেলটা পান দিয়ে পারবো না। বন্ধ কাম কাম আর বন্ধ নাই না। এদিকে এই যে পিছলা সিঁড়ি স্টিল বাসনে বসাতে হবে, তাহলে পড়বি। তুই পড়বি। এটা কি কাপেঙ্গা মরিচ হবে নাকি? তাহলে এটা বট গাছ নাকি? আমি লাগিয়েছিলাম না ভাই, আমি সব লাগাই আর ওর সার্টিফিকেট ও নিয়ে যায়। এখন কোন জায়গায় গেন্দা ফুল হবে না, শুধু একটা গেন্দা ফুল রয়েছে মনে হয়। ঘাট এত পিছলা হয়েছে, আর ভাই গিয়ে বলছে যে এত পিছলা হয়েছে, তোরা কাজ করছিস। তাই ভাই গেছে এখন ঘাট পরিষ্কার করতে স্টিল ব্রাশ দিয়ে। ঘাটে অনেক কাম আছে এত পিছলা মাথাটা ফেটে যাবে। হ্যাঁ, আর ওই সিঁড়িটার মধ্যে দিবি সব। হ্যাঁ, পুরো সুন্দর করে নিতর করে দেবো। না, অনেক কাদা, তো বৃষ্টি দিয়েছে তো, তাই এরকম হয়ে গেছে। দারুণ দারুণ। বালতি লাগবে তো, বালতি জল দিবি। বালতি একটু নিয়ে আয় তো, আসি। এই তো বালতি ওখানে কিভাবে শেওলা পরিষ্কার করবো, এত শেওলা হয়েছে না, ঠিক করে ফেলবো। আজ অনেক কাম আছে আজ আমার, এগুলা ভালো করে তুলতে হবে, রাস্তাঘাট ঠিক করতে হবে, অনেক কাজ আছে আমার আজ। দেখেন হাত না এরকম একদম পিছলা হয়ে গেছে না।
আর আমি এখানে ডিম তরকারি বানিয়েছি আলু দিয়ে, আর এখানে করেছি ভাজা, আর দারুণ। এখানে salad করেছি। ফ্ল্যাটটা দারুণ। অনেক কাজ কাম শেষ করে এখন খেতে বসে গেছি, আর ভাই আর মা তো আগে খেয়ে নিয়েছে, কারণ ভাই আজ অনেক পরিশ্রম করেছে, তাই দিদিভাই বলছে যে ভাই আর মা আগে খেয়ে নিবে, এরপর আমরা খাবো। আর এখন আমি আর দিদিভাই খেতে বসেছি। দিদিভাই আমি রান্না করেছি, স্যালাড বানিয়েছি, ভাজা করেছি, ডিম তরকারি করেছি, আর কোনো কিছু করিনি। দারুণ আছে না? এই যে স্যালাডটা, এই যে দারুণ দারুণ। দিদিভাই খালে লাল হয়ে গেছে না? তোর তো মরিচটা দারুণ না লাগছে। না না না, ওর থেকে আমারটা আরো দারুণ। এই যে ওটা কাপিং। কাপে নয়, খুব ঝাল। এই যে মরিচ, এটা হচ্ছে বাজারের মরিচ। আমি মরিচ আনার পর ভাইকে বলছি ঝাল হবে না, ভাই বলছে ঝাল হবে, আর আমি এইভাবে খেতে পারি। ঝাল হলেই আমার বাথরুম পুরো কালারিং হয়ে গেছে রে, কালারিং হয়ে গেল। দারুণ লাগছে তোর ভাত গুলো রে ভাই। স্লাড বেশি নিয়ে গেছি না, এটা বিট আছে না লোকে? এটা তো সবজি বানিয়েছে না? হ্যাঁ, আর তো আমি বানাই না। আমি না রেডিমেড পেয়ে গেছি, আজ আমি সব কিছু বানিয়েছি। ডিম তরকারি দিদিভাই সবজি আমি- বানিয়েছে, ভাজাটাও সবজি বানিয়েছিল, সব শেষ হয়ে গেছে। স্লাডও বানিয়েছে সবজি। একদম কালারিং লাল টকটকা হয়ে গেছে। না, বিট খাওয়াটা ভালো। আর মানে এই যে তরকারিগুলো না আমরা একসঙ্গে শেষ করে দেবো, আর রাখবো না। আমার কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আর অনেকদিন তো গরম দিয়েছিল, আর এখন বৃষ্টি দেওয়ায় হ্যাঁ, বৃষ্টি অনেক দেওয়ায় তো ভালো লাগছে। আরাম লাগে। মানে খেতেও আর কি, মানে খিদাটা একটু বেশি হয়েছে এই বৃষ্টির কারণে। আর তোর একটু ঘাম বাড়াচ্ছে মনে হয়, মরিচটা ঝাল মনে হয়। আমার তো বেশি বাড়ছে, এই যে মরিচটা না এত ঝাল, কি বলবো, অসম্ভব ঝাল। ঝাল। নমস্কার বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরা সবাই ভালো আছি। আর বন্ধুরা, আজ সকালে কি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আর আশা আপনাদের ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং দয়া করে সাবস্ক্রাইবটা করবেন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের পরিবারের সদস্য মনে করে আমাদেরকে ক্ষমা করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।